হ্যালো এভরিওয়ান, আমি আজ খুব সহজেই মাশরুমের একটা রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এরকম একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা হাফ আমি দেবো, এর জন্য হাফ কেটে নিয়ে বীজগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। এবারে এই ক্যাপসিকামটা ধুয়ে নিয়েছি, এবারে এতে একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। নিয়ে নিয়েছি এক টুকরো আদাটাও খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিলাম। কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এই রসুনগুলোও আমি গ্রেট করে নিচ্ছি। রসুনগুলো গ্রেট করে নিলাম। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে ওভেনটা অন করে আমি জলটা খুব হালকা গরম করে নিচ্ছি। জলটা একেবারে হালকা গরম হয়ে গেছে, এবার আমি ওভেন থেকে নামিয়ে নিলাম। আর আমি একটা বক্স মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলোকে আমি হালকা গরম জলে একটু ডুবিয়ে দেবো, কারণ এতে খুব ময়লা থাকে। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু হালকা জলটা গরম আছে বলে একটু চামচে করে নাড়াচাড়া করে নিলাম। এবারে তারপরে 2-3 মিনিট পরে আমি এগুলোকে এরকম ঘষে ঘষে জল থেকে পরিষ্কার করে তুলে নিচ্ছি। সব মাশরুমগুলোই এরকমভাবে জল থেকে তুলে নিলাম ধুয়ে। দেখুন জলটাতে কত নোংরা ছিল। এবারে আবারও একটা বাটিতে, ওই বাটিতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। সেই পরিষ্কার জলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল মাশরুমগুলো দিয়ে ধুয়ে নিলাম। আবার মাশরুমগুলোকে পরিষ্কার জলে ধুয়ে তুলে নিয়েছি। এবারে মাশরুমগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব মাশরুমগুলোকে আমি এরকমভাবে কেটে নিলাম। এবারে ওভেনটা অন করে প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল, 1 চামচ বাটার, কয়েকটা টুকরো দারচিনি, হাফ চামচ গোটা জিরে, কয়েক পিঞ্চ কালো জিরে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এতে গ্রেট করে রাখা আদা আর রসুন, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবারে এগুলো একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুনের ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। এই টমেটোটা একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলোকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিলাম হাফ চামচ লবণ, লবণটাকে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে। আমি নিয়েছি 1 চামচ টক দই। খুব টক হলে চলবে না, একটু টাটকা দিতে হবে। তারপর এতে সামান্য চিনি দিয়ে এটা ফেটিয়ে নিলাম। আর এই দইটা যখন দেবো তখন একেবারে ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে দইটা ফেটে ফেটে যাবে। এবারে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা। এটা আমি এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরমভাবে মাশরুম রান্না করলে রান্নাটা খুব সুন্দর হয়। দেখুন মাশরুম থেকেই কিন্তু জলটা বেরোচ্ছে, আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবারে অনেকটাই মাশরুমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এতে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর কিছু ধনে পাতা ধুয়ে নিয়েছিলাম, সেগুলোই আমি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এরকম বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। ধনে পাতা আর গরম মশলার গুঁড়োকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মাশরুম এবারে সার্ভ করার জন্য রেডি। ওভেনটা অফ করে দিলাম। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।